হ্যালো এভরিওয়ান, জব কার্ড হোল্ডারদের জন্য সুখবর নিয়ে আসলাম। রাজ্যের মুখ্যমন্ত্রী ঘোষণা করলো যারা জব কার্ড হোল্ডার তাদের আবার কাজ দেবে। 10 লক্ষ জব কার্ড হোল্ডার 100 দিনের মতো 50 দিনের কাজ পাবে কর্মশ্রী প্রকল্পের মাধ্যমে। এপ্রিলের শেষে বা মে মাসের প্রথম দিকে 50 দিনের কাজ শুরু হয়ে যাবে। এই ব্যাপারে মুখ্যমন্ত্রী কী বলেছে আমি সম্পূর্ণ আলোচনা করব, আপনারা শেষ পর্যন্ত দেখবেন। দেখার আগে যারা নতুন আছেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন, আর যারা ফেসবুক থেকে দেখবেন অবশ্যই পেজটাকে ফলো করবেন। কি বলেছে দেখুন, চলতি মাসে শেষ হবে 2023-24 অর্থবর্ষ। তার মধ্যে 10 লক্ষ জব কার্ড হোল্ডারকে কাজ দিতে উদ্যোগী হচ্ছে রাজ্য সরকার। কর্মশ্রী প্রকল্পের মাধ্যমে তারা যাতে বছরে 50 দিন কাজ পান সেই ব্যবস্থা করা হবে বলে জানা গিয়েছে নবান্ন সূত্রে। এর জন্য রাজ্য খরচ হতে পারে প্রায় 1000 কোটি টাকা। পরবর্তী অর্থবর্ষে 2024-25 এই প্রকল্পের মাধ্যমে অন্তত 75 লক্ষ জব কার্ড হোল্ডারকে 50 দিনের কাজ দেওয়ার পরিকল্পনা নিয়েছে পঞ্চায়েত দপ্তর। তার জন্য ইতিমধ্যে স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিওর SOP তৈরির কাজ শুরু করে দিয়েছে আধিকারিকরা। মানে 75 লক্ষ জব কার্ড হোল্ডার 50 দিনের কাজ পাবে কর্মশ্রী প্রকল্পের মাধ্যমে। প্রথম দিকে 10 লক্ষ জব কার্ড হোল্ডার কাজ পাবে, তারপরে আরও 75 লক্ষ জব কার্ড হোল্ডার 50 দিনের কাজটা পাবে। 100 দিনের কাজ করেও লক্ষ লক্ষ জব কার্ড হোল্ডার টাকা না পেয়ে ঋণগ্রস্ত হয়ে পড়েছিলেন, সে প্রাপ্য মিটিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই জব কার্ড হোল্ডাররা যাতে সারা বছর কোনো না কোনো কাজ করতে পারেন সেই ভাবনা থেকে কর্মশ্রী প্রকল্পের সূচনা হয়। লোকসভা নির্বাচন ঘোষণা হওয়ার আগেই শ্রমিকদের বিভিন্ন কাজে নিযুক্ত করতে বিভিন্ন দপ্তরকে নির্দেশ দেওয়া হয়েছে বলে খবর। লোকসভা ভোটের আগে শ্রমিকদের বিভিন্ন দপ্তরে কাজ করার জন্য দপ্তরকে নির্দেশ দেওয়া হয়েছে। গত কয়েক বছরে 100 দিনের কাজ বন্ধ থাকায় কর্মদিবস কার্যত মুখ থুবড়ে পড়েছে। তবুও বিভিন্ন দপ্তরের দেওয়া কাজের মাধ্যমে কিছু শ্রম দিবস সৃষ্টি হয়েছে রাজ্যে। এবারে তাই 50 দিনের কাজের মাধ্যমে বেশি সংখ্যক শ্রমিকের হাতে টাকা তুলে দিতে বদ্ধপরিকর সরকার। বর্তমান পঞ্চায়েত ছাড়া আরও 5টি দপ্তরের বিভিন্ন কাজে এই শ্রমিকদের নিযুক্ত করা হবে জানিয়ে দেওয়া হয়েছে। জব কার্ড হোল্ডারদের যাতে বেশি করে কাজ দেওয়া হয় সেই বার্তা ঠিকাদার সংস্থাগুলিকে দিয়েছে দপ্তর। এদিকে আগামী বছর যে সংখ্যক জব কার্ড হোল্ডারকে কাজ দেওয়ার লক্ষ্যমাত্রা নিয়েছে পঞ্চায়েত দপ্তর, তার জন্য সরকারের প্রায় 7,500 কোটি টাকা খরচ হতে পারে বলে অনুমান করা হচ্ছে। তারা যাতে সারা বছর বিভিন্ন দপ্তরে কাজ করতে পারে এবং তারা 50 দিনে কাজটা করতে পারে কর্মশ্রী প্রকল্পের মাধ্যমে, তার ব্যবস্থা করতে বলেছে মুখ্যমন্ত্রী। রিসেন্টলি বকেয়া 100 দিনের কাজের টাকা মুখ্যমন্ত্রী সবার অ্যাকাউন্টে দিয়ে দিয়েছে। যদি জব কার্ডের মাধ্যমে শ্রমিকরা 50 দিনের কাজ পায় কেমন হবে আপনারা কমেন্ট করে জানান। আর আমার এই ভিডিওটা ভালো লাগলে লাইক এবং শেয়ার করে দিবেন, আর যারা নতুন আছেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন, আর পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দিবেন যাতে আমার পরবর্তী ভিডিওটা আপনি প্রথমেই পেয়ে যান। আর যারা ফেসবুক থেকে দেখবেন অবশ্যই পেজটাকে ফলো করবেন। ধন্যবাদ।